সূরা আস-সাফফাত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والصافات صفا فالزاجرات زجرا فالتاليات ذكرا إن إلهكم لواحد رب السماوات والأرض وما بينهما ورب المشارق. পরম করুণাময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। কাতার বেঁধে যারা দাঁড়ায় তাদের শপথ, অতঃপর যারা ধমক ও তিরস্কার দেয় তাদের শপথ, তারপর যারা উপদেশ বাণী শোনায় তাদেরও শপথ। তোমাদের প্রকৃত মাবুদ শুধু একজনই মাত্র, যিনি আসমান ও জমিনের এবং আসমান ও জমিনের মধ্যবর্তী সব জিনিসেরই মালিক এবং সব উদয়স্থলেরও মালিক। إنا زينا السماء الدنيا بزينة الكواكب وحفظا من كل شيطان مارد لا يسمعون إلى الملأ الأعلى ويقذفون من كل جانب دحورا ولهم عذاب واصب إلا من خطف الخطفة فأتبعه شهاب ثاقب فاستفتهم أهم أشد خلقا أم من خلقنا إنا خلقناهم من طين لازب بل عجبت ويسخرون وإذا ذكروا لا يذكرون. আমরা দুনিয়ার আসমানকে তারকারাজির চাকচিক্য দিয়ে উদ্ভাসিত করেছি এবং প্রত্যেক বিদ্রোহী শয়তান থেকে তাকে সুরক্ষিত করে দিয়েছি। এই শয়তানগুলো উচ্চতর জগতের কথাবার্তা শুনতে পারে না, তারা চারদিক থেকে বিতাড়িত ও বহিষ্কৃত হয়ে থাকে, আর তাদের জন্য রয়েছে বিরামহীন শাস্তি। তা সত্ত্বেও তাদের মধ্যে যদি কেউ কিছু হাতিয়ে নিতে পারে, তাহলে একটি তেজস্বী অগ্নিস্ফুলিঙ্গ তার পিছনে সবেগে অনুসরণ করে। এখন তাদেরকে জিজ্ঞেস করো, তাদের সৃষ্টি বেশি কঠিন না সে জিনিসগুলো যা আমরা সৃষ্টি করে রেখেছি? তাদেরকে তো আমরা আঠালো কাদা মাটি দিয়ে সৃষ্টি করেছি। তুমি তো আল্লাহর কুদরতের মহিমা দেখে আশ্চর্যান্বিত হচ্ছ, আর এরা তার বিদ্রূপ করছে। তাদেরকে বোঝানো হলেও তারা বুঝতে প্রস্তুত হয় না। وإذا رأوا آية يستسخرون وقالوا إن هذا إلا سحر مبين أإذا متنا وكنا ترابا وعظاما أإنا لمبعوثون أو آباؤنا الأولون قل نعم وأنتم داخرون فإنما هي زجرة واحدة فإذا هم ينظرون وقالوا يا ويلنا هذا يوم الدين هذا يوم الفصل الذي كنتم به تكذبون. কোন নিদর্শন দেখতে পেলে তাকে ঠাট্টা বিদ্রূপ করে উড়িয়ে দিতে চায় আর বলে, এ তো সুস্পষ্ট জাদু। এমনকি কখনো হতে পারে যে আমরা যখন মরে যাব ও মাটিতে পরিণত হব এবং হাড়ের পিঞ্জর শুধু থেকে যাবে, তখন আমাদেরকে পুনরায় জীবন্ত করে উঠানো হবে, আর আমাদের পূর্বকালের পিতা প্রপিতাদেরকেও উঠানো হবে। তাদেরকে বলো, হ্যাঁ, এবং তোমরা আল্লাহর মোকাবেলায় নিতান্তই অসহায়। ব্যাস একটি মাত্র বিরাট ধাক্কা ও তীব্র কম্পন হবে, আর সহসা এরা নিজেদের চোখে যেসব বিষয়ে খবর দেয়া হয়েছে সে সব কিছুই দেখতে পাবে। তখন এরা বলবে, হায় আমাদের দুর্ভাগ্য, এ তো বিচারের দিন, এটি সেই ফয়সালার দিন যাকে তোমরা মিথ্যা আখ্যায়িত করেছিলে। احشروا الذين ظلموا وأزواجهم وما كانوا يعبدون
من دون الله فاهدوهم إلى صراط الجحيم وقفوهم إنهم مسؤولون ما لكم لا تناصرون بل هم اليوم مستسلمون وأقبل بعضهم على بعض يتساءلون قالوا إنكم كنتم تأتوننا عن اليمين হুকুম দেয়া হবে, ঘেরাও করে নিয়ে আসো সব জালিমকে, তাদের সব সঙ্গী সাথীকে, এবং আল্লাহকে বাদ দিয়ে তারা যেসব মাবুদের বন্দেগী করত তাদের সকলকে। অতঃপর তাদেরকে জাহান্নামের পথ দেখাও। আর এই লোকদেরকে একটু থামাও, এদেরকে কিছু জিজ্ঞেস করার আছে। তোমাদের কি হয়েছে? এখন তোমরা পরস্পরের সাহায্যে এগিয়ে আসো না কেন? কি ব্যাপার? আজ তো এরা নিজেরাই নিজেদেরকে এবং একে অপরকে সমর্পণ করে দিয়ে যাচ্ছে। অতঃপর এরা পরস্পরের দিকে ঘুরে দাঁড়াবে এবং পরস্পরকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে দেবে। আনুগত্যকারীরা নিজেদের নেতাদেরকে বলবে, তোমরা তো আমাদের কাছে ডান দিক দিয়ে আসতে। قالوا بل لم تكونوا مؤمنين وما كان لنا عليكم من سلطان بل كنتم قوما طاغين فحق علينا قول ربنا إنا لذائقون فأغويناكم إنا كنا غاوين فإنهم يومئذ في العذاب مشتركون إنا كذلك نفعل بالمجرمين إنهم كانوا إذا قيل لهم لا إله إلا الله يستكبرون ويقولون أئنا لتاركو آلهتنا لشاعر مجنون بل جاء بالحق وصدق المرسلين তারা জবাবে বলবে, না, আসলে তোমরাই ঈমান আনতে প্রস্তুত ছিলে না। তোমাদের উপর আমাদের তো কোনো কর্তৃত্ব ছিল না, বরং তোমরা নিজেরাই ছিলে বিদ্রোহী। শেষ পর্যন্ত আমরা আমাদের রবের ফরমানের যোগ্য হয়ে গিয়েছি যে আমরা আযাবের স্বাদ গ্রহণ করতে বাধ্য হব। আসলে আমরা তোমাদেরকে গোমরাহ করছিলাম আর আমরা নিজেরাই ছিলাম পথভ্রষ্ট। এভাবে তারা সকলেই সেদিন আযাবে সমান অংশীদার হবে। অপরাধী লোকদের সঙ্গে আমরা এরকম ব্যবহারই করে থাকি। এই লোকেরা এমন ছিল যে এদেরকে যখন বলা হতো আল্লাহ ছাড়া বরহক মাবুদ কেউ নেই, তখন এরা অহংকারে ফেটে পড়ত এবং বলতো, আমরা কি এক বিকৃত মস্তিষ্ক কবির কথায় নিজেদের মাবুদদেরকে ত্যাগ করব? অথচ সে তো সত্য নিয়ে এসেছিল এবং সে রাসূলদের সত্যতা ঘোষণা করেছিল। إنكم لذائق العذاب الأليم وما تجزون إلا ما كنتم تعملون إلا عباد الله المخلصين أولئك لهم رزق معلوم فواكه وهم مكرمون في جنات النعيم على سرر متقابلين يطاف عليهم بكأس من معين بيضاء لذة للشاربين لا فيها غول ولا هم عنها ينزفون وعندهم قاصرات الطرف عين كأنهن بيض مكنون এখন এদেরকে বলা হবে যে তোমরা অবশ্যই কঠিন পীড়াদায়ক আযাব আস্বাদন করবে। তোমাদেরকে যা কিছুই প্রতিফল দেয়া হবে তা তোমাদের নিজেদেরই করা কাজেরই প্রতিফল। কিন্তু আল্লাহর বাছাই করা বান্দারা এই দুঃখজনক পরিণাম থেকে রক্ষা পেয়ে যাবে। তাদের জন্য জানা বুঝা রিজিক রয়েছে, সব ধরনের সুস্বাদু দ্রব্যাদি এবং নিয়ামতে ভরা জান্নাত, যাতে তারা সম্মানের সাথে বসবাস করবে।
আসনে মুখোমুখি আসীন হবে। শরাবের ঝর্ণাসমূহ থেকে পান পাত্র পূর্ণ করে তাদের মধ্যে ঘুরানো হবে। তা উজ্জ্বল পানীয় পানকারীদের জন্য সুপেয় সুস্বাদু। না তাদের দেহে তার দরুন কোনো ক্ষতি হবে, না তাদের জ্ঞান বুদ্ধি নষ্ট হয়ে যাবে। তাদের কাছে দৃষ্টি সংরক্ষণকারী সুন্দর চোখ বিশিষ্ট নারীরা হবে, এমন স্বচ্ছ যেমন ডিমের খোসার নিচে লুকানো ঝিল্লি। فأقبل بعضهم على بعض يتساءلون قال قائل منهم إني كان لي قرين يقول أئنك لمن المصدقين أإذا متنا وكنا ترابا وعظاما أئنا لمدينون قال هل أنتم مطلعون فاطلع فرآه في سواء الجحيم قال تالله إن كدت لتردين ولولا نعمة ربي لكنت من المحضرين أفما نحن بميتين إلا موتتنا الأولى وما نحن بمعذبين إن هذا لهو الفوز العظيم لمثل هذا فليعمل العاملون অতঃপর তারা পরস্পরের দিকে মুখ ফিরিয়ে একে অপরের অবস্থা জিজ্ঞেস করবে। তাদের একজন বলবে, দুনিয়ায় আমার একজন সাথী ছিল, সে আমাকে বলতো, তুমিও কি সত্য স্বীকারকারীদের মধ্যে শামিল? আমরা যখন মরে যাব, মাটিতে পরিণত হব এবং অস্থির জীর্ণ পিঞ্জর হয়ে যাব, তখন বাস্তবিকই কি আমাদেরকে পুরস্কার ও শাস্তি দেয়া হবে? এখন সে লোক কোথায় আছে, তাকে তোমরা দেখতে চাও? এ কথা বলে যখনই সে মাথা নোয়াবে, তখনই সে তাকে জাহান্নামের অত্যন্ত গভীরে দেখতে পাবে। তাকে সে ডেকে বলবে, আল্লাহর শপথ, তুমি তো আমাকে ধ্বংসই করে দিচ্ছিলে। আমার রবের অনুগ্রহ যদি না পেতাম, তাহলে আজ আমিও সেই লোকদের মধ্যে গণ্য হতাম যারা গ্রেফতার হয়ে এসেছে। আচ্ছা, তবে কি আমরা আর কখনো মরে যাব না? আমাদের যে মৃত্যু হওয়ার কথা ছিল তা আগেই কি হয়েছে? এখন আমাদের জন্য কি কোনো আযাবই নেই? নিঃসন্দেহে এটি বিরাট সাফল্য। এমন সাফল্যের জন্যই আমলকারীদের আমল করা উচিত। أذلك خير نزلا أم شجرة الزقوم إنا جعلناها فتنة للظالمين إنها شجرة تخرج في أصل الجحيم طلعها كأنه رؤوس الشياطين فإنهم لآكلون منها فمالئون منها البطون ثم إن لهم عليها لشوبا من حميم ثم إن مرجعهم لإلى الجحيم إنهم ألفوا آباءهم ضالين فهم على آثارهم يهرعون ولقد ضل قبلهم أكثر الأولين ولقد أرسلنا فيهم منذرين فانظر كيف كان عاقبة المنذرين إلا عباد الله المخلصين বলো, এই জিয়াফত উত্তম না জাক্কুম গাছ? আমরা এই গাছটিকে জালিমদের জন্য ফিতনা বানিয়ে দিয়েছি। এটি এমন একটি গাছ যা জাহান্নামের তলদেশ থেকে বের হয়। এর ছাড়গুলো যেন শয়তানের মাথা। জাহান্নামের অধিবাসীরা তা খাবে এবং তা দিয়েই পেট ভরবে। তারপর পান করার জন্য তাদেরকে দেয়া হবে ফুটন্ত পানি, আর তারপর সে জাহান্নামের আগুনের দিকেই হবে তাদের প্রত্যাবর্তন। এ লোকেরা তাদের বাপ দাদাকে গোমরাহ পেয়েছে এবং তাদেরই পদাঙ্ক অনুসরণ করে তারা ছুটে চলেছে, অথচ তাদেরও আগে বহু লোকই গোমরাহ হয়েছিল। আর আমরা তাদের মধ্যে সতর্ককারী রাসূল পাঠিয়েছিলাম। এখন দেখো, এই সতর্ক করে দেয়া লোকদের পরিণাম কি হয়েছে।
এই খারাপ পরিণাম থেকে আল্লাহর কেবল সেসব বান্দাই রক্ষা পেয়েছে যাদেরকে তিনি নিজের জন্য খালেস ও খাঁটি বানিয়ে নিয়েছেন। وَلَقَدْ نَادَانَا نُوحٌ فَلَنِعْمَ الْمُجِيبُونَ وَنَجَّيْنَاهُ وَأَهْلَهُ مِنَ الْكَرْبِ الْعَظِيمِ وَجَعَلْنَا ذُرِّيَّتَهُ هُمُ الْبَاقِينَ وَتَرَكْنَا عَلَيْهِ فِي الْآخِرِينَ سَلَامٌ عَلَى نُوحٍ فِي الْعَالَمِينَ إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ إِنَّهُ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِينَ ثُمَّ أَغْرَقْنَا الْآخَرِينَ وَإِنَّ مِنْ شِيعَتِهِ لَإِبْرَاهِيمَ إِذْ جَاءَ رَبَّهُ بِقَلْبٍ سَلِيمٍ إِذْ قَالَ لِأَبِيهِ وَقَوْمِهِ مَاذَا تَعْبُدُونَ এর আগে নূহ আমাদেরকে ডেকেছিল, তোমরা লক্ষ্য করো আমরা কত উত্তম জবাবদাতা ছিলাম। আমরা তাকে ও তার পরিবারের লোকদেরকে ভয়াবহ যন্ত্রণা ও পীড়ন থেকে রক্ষা করলাম এবং তারই বংশধরকে বাঁচিয়ে রাখলাম, আর পরবর্তী বংশধরদের মধ্যে তার প্রশংসা ও গুণ বর্ণনার ধারা অবশিষ্ট রাখলাম। নূহের প্রতি সালাম সারা দুনিয়াবাসীর মধ্যে। নেক আমলকারীদেরকে আমরা এমনই প্রতিদান দিয়ে থাকি। আসলে সে ছিল আমাদের মুমিন বান্দাহদের একজন। তারপর অন্যদেরকে আমরা ডুবিয়ে ফেললাম, আর নূহেরই পন্থানুসারী ছিল ইব্রাহিম। সে যখন তার রবের সমীপে প্রশান্ত ও বিশুদ্ধ অন্তর নিয়ে আসলো, সে যখন তার পিতা ও তার জাতিকে বলল, তোমরা যেগুলোর ইবাদত করছো সেগুলো কি? أَئِفْكًا آلِهَةً دُونَ اللَّهِ تُرِيدُونَ فَمَا ظَنُّكُمْ بِرَبِّ الْعَالَمِينَ فَنَظَرَ نَظْرَةً فِي النُّجُومِ فَقَالَ إِنِّي سَقِيمٌ فَتَوَلَّوْا عَنْهُ مُدْبِرِينَ তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে মিথ্যা মিথ্যা বানোয়াট মাবুদ পেতে চাও? আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা কি মনে করো? তারপর সে তারকারাজির উপর দৃষ্টি ফেলল আর বলল, আমি অসুস্থ। ফলে লোকেরা তাকে রেখে চলে গেল। فراغ إلى آلهتهم فقال ألا تأكلون ما لكم لا تنطقون فراغ عليهم ضربا باليمين فأقبلوا إليه يزفون তাদের অনুপস্থিতিতে সে চুপি চুপি তাদের উপাস্যদের মন্দিরে ঢুকে পড়ল আর জিজ্ঞেস করল, আপনারা খাচ্ছেন না কেন? কি হলো? আপনারা তো কথাও বলছেন না। এরপর সে সেগুলোর উপর ঝাঁপিয়ে পড়ল আর ডান হাতে খুব করে আঘাত হানল। সেই লোকেরা ফিরে এসে দ্রুত বেগে তার কাছে উপস্থিত হল। قال أتعبدون ما تنحتون والله خلقكم وما تعملون قالوا ابنوا له بنيانا فألقوه في الجحيم فأرادوا به كيدا فجعلناهم الأسفلين وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين সে বলল, তোমরা কি নিজেদেরই নির্মিত জিনিসের পূজা উপাসনা করো, অথচ আল্লাহই তোমাদেরকেও সৃষ্টি করেছেন, আর তোমরা যে জিনিসগুলো বানিয়ে থাকো সেগুলোকেও। তারা পরস্পর বলাবলি করল, এর জন্য একটি অগ্নিকুণ্ড বানাও এবং তাকে সে জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করো। তারা তার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র করতে চেয়েছিল, কিন্তু আমরা তাদেরকেই হেয় প্রতিপন্ন করে ছাড়লাম। ইব্রাহিম বলল, আমি আমার রবের দিকে যাচ্ছি, তিনিই আমাকে পথ দেখাবেন। হে আমার রব, আমাকে একটি পুত্র সন্তান দান করো, যে সৎ চরিত্রদের মধ্যে একজন হবে। فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني
إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم এই দোয়ার জবাবে আমরা তাকে একটি অতীব ধৈর্যশীল পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। সে পুত্রটি যখন তার সঙ্গে দৌড় ঝাঁপ করার বয়স পর্যন্ত পৌঁছল, তখন একদিন ইব্রাহিম তাকে বলল, পুত্র, আমি স্বপ্নে দেখি যে আমি তোমাকে জবেহ করছি। এখন তুমি বলো, তোমার অভিমত কি? সে বলল, হে পিতা, আপনাকে যা কিছু হুকুম দেয়া হয়েছে তা আপনি পালন করুন। আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীলদের একজন পাবেন। শেষ পর্যন্ত যখন এ দুজনই আনুগত্যের মাথা নোয়ায়ে দিল এবং ইব্রাহিম পুত্রকে উপর করে শুইয়ে দিল এবং আমরা আওয়াজ দিলাম, হে ইব্রাহিম, তুমি তো স্বপ্নকে সত্য প্রমাণ করে দেখালে। আমরা সৎ কর্মশীলদেরকে এমন প্রতিফলই দান করে থাকি। নিঃসন্দেহে এটি একটি সুস্পষ্ট পরীক্ষার ব্যাপার ছিল। অবশেষে আমরা একটি বড় কোরবানির বিনিময়ে সে পুত্রটিকে ছাড়িয়ে নিলাম। وتركنا عليه في الآخرين سلام على إبراهيم كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين وبشرناه بإسحاق نبيا من الصالحين وباركنا عليه وعلى إسحاق ومن ذريتهما محسن وظالم لنفسه مبين আর তার প্রশংসা ও গুণ বর্ণনা পরবর্তী বংশধরদের মধ্যে প্রচলিত রাখলাম। শান্তি বর্ষিত হোক ইব্রাহিমের প্রতি। সৎ কর্মশীলদেরকে আমরা এরকম প্রতিফলই দিয়ে থাকি। নিশ্চয়ই সে আমাদের মুমিন বান্দাহদের মধ্যকার একজন ছিল। আর আমরা তাকে ইসহাক সম্পর্কেও সুসংবাদ দিলাম। সে ছিল নেক আমলকারী লোকদের মধ্য থেকে একজন নবী এবং বরকত দিলাম তাকে ও ইসহাককে। এখন এই দুজনের বংশধরদের মধ্যে কতক তো নেককার আর কতক নিজেদের উপর সুস্পষ্ট জুলুমকারী। ولقد مننا على موسى وهارون ونجيناهما وقومهما من الكرب العظيم ونصرناهم فكانوا هم الغالبين وآتيناهما الكتاب المستبين وهديناهما الصراط المستقيم وتركنا عليهما في الآخرين سلام على موسى وهارون إنا كذلك نجزي المحسنين إنهما من عبادنا المؤمنين وإن إلياس لمن المرسلين إذ قال لقومه ألا تتقون أتدعون بعلا وتذرون أحسن الخالقين الله ربكم ورب آبائكم الأولين আর আমরা মূসা ও হারুনের প্রতি অনুগ্রহ করেছি এবং তাদেরকেও তাদের জাতিকে মহা কষ্ট ক্লেশ থেকে উদ্ধার করেছি। তাদেরকে সাহায্য দান করেছি, যে কারণে তারাই বিজয়ী হয়েছে। তাদেরকে অতীব সুস্পষ্ট কিতাব দান করেছি, তাদের উভয়কে নির্ভুল ও সঠিক পথ দেখিয়েছি এবং পরবর্তী বংশধরদের মধ্যে তাদের সুনাম ও সুখ্যাতিকে জারি রেখেছি। মূসা ও হারুনের প্রতি সালাম। নেক আমলদারীদেরকে আমরা এমন প্রতিফলই দিয়ে থাকি। তারা প্রকৃতপক্ষে আমাদের মুমিন বান্দাহদের অন্তর্ভুক্ত ছিল।
আর ইলিয়াসও নিঃসন্দেহে রাসূলদের একজন ছিল। স্মরণ করো যখন সে তার জাতিকে বলেছিল, তোমরা কি ভয় করো না? তোমরা কি বাআলকে ডাকো আর পরিত্যাগ করো সর্বোত্তম সৃষ্টিকারী আল্লাহকে, যিনি তোমাদের ও তোমাদের আগের ও পিছনের বাপদাদার রব। فكذبوه فإنهم لمحضرون إلا عباد الله المخلصين وتركنا عليه في الآخرين কিন্তু তারা তার প্রতি মিথ্যা আরোপ করল। অতএব এখন নিশ্চিতভাবেই তাদেরকে শাস্তির জন্য উপস্থিত করা হবে। আল্লাহর সেই সব বান্দাদের ছাড়া যাদেরকে খালেস করে নেওয়া হয়েছিল। আর ইলিয়াসের সুনাম ও সুখ্যাতিকে আমরা পরবর্তী বংশধরদের মধ্যে অবশিষ্ট রেখেছি। সালামুন আলা ইলিয়াসিন ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন ওয়া ইন্না লূতান লামিনাল মুরসালিন إذ نجيناه وأهله أجمعين إلا عجوزا في الغابرين ثم دمرنا الآخرين وإنكم لتمرون عليهم مصبحين وبالليل أفلا تعقلون ইলিয়াসের প্রতি সালাম। নেক আমলদারীদেরকে আমরা এরকম প্রতিফলই দিয়ে থাকি। বাস্তবিকই সে আমাদের মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত ছিল। আর লূতও ছিল সেসব লোকদের একজন যাদেরকে রাসূল বানিয়ে পাঠানো হয়েছে। স্মরণ করো আমরা যখন তাকে এবং তার পরিবারের সব লোককে মুক্তি দিয়েছিলাম, এক বৃদ্ধা ছাড়া যে পিছন থেকে যাওয়া লোকদের একজন ছিল। অবশিষ্ট সকলকেই আমরা ধ্বংস করে দিয়েছি। এখন তোমরা দিনরাত এসব ধ্বংসপ্রাপ্ত অঞ্চলের উপর দিয়ে যাতায়াত করে থাকো। তোমাদের কি জ্ঞানোদয় হয় না? وَإِنَّ يُونُسَ لَمِنَ الْمُرْسَلِينَ إِذْ أَبَقَ إِلَى الْفُلْكِ الْمَشْحُونِ فَسَاهَمَ فَكَانَ مِنَ الْمُدْحَضِينَ فَالْتَقَمَهُ الْحُوتُ وَهُوَ مُلِيمٌ فَلَوْلَا أَنَّهُ كَانَ مِنَ الْمُسَبِّحِينَ لَلَبِثَ فِي بَطْنِهِ إِلَى يَوْمِ يُبْعَثُونَ আর ইউনুসও নিঃসন্দেহে রাসূলদের একজন ছিল। স্মরণ করো সে যখন একটি ভরা নৌকার দিকে পালিয়ে যেতে লাগল, পরে লটারিতে শরিক হল এবং তাতে ধরা পড়ে গেল। শেষ পর্যন্ত মাছ এসে তাকে গিলে ফেলল এবং সে ছিল তিরস্কৃত। এখন যদি সে তাসবিহকারীদের অন্তর্ভুক্ত না হতো, তাহলে কিয়ামতের দিন পর্যন্ত মাছের পেটে থাকতে বাধ্য হতো। فنبذناه بالعراء وهو سقيم وأنبتنا عليه شجرة من يقطين وأرسلناه إلى 100,000 أو يزيدون فآمنوا فمتعناهم إلى حين শেষে আমরা তাকে বড় ক্লান্ত অবস্থায় এক মরুজমিনে নিক্ষেপ করলাম এবং তার উপর একটি লতাপাতাযুক্ত গাছ সৃষ্টি করে দিলাম। তারপর আমরা তাকে 1,00,000 কিংবা ততোধিক লোকদের প্রতি পাঠালাম। তারা ঈমান আনল এবং একটি বিশেষ সময় পর্যন্ত তাদেরকে সম্পদ ও প্রতিপত্তির অধিকারী করে রাখলাম। فاستفتهم ألربك البنات ولهم البنون أم خلقنا الملائكة إناثا وهم شاهدون অতঃপর এই লোকদেরকে একটু জিজ্ঞেসই করো, এই কথাটা কি তাদের মনোভূত হয় যে তোমাদের রবের জন্য তো হবে কন্যারা আর এদের জন্য হবে শুধু পুত্র সন্তানরা? আমরা কি ফেরেশতাদেরকে বাস্তবিকে মেয়ে হিসেবে সৃষ্টি করেছি? আর এরা তা স্বচক্ষে প্রত্যক্ষ করে এই কথা বলছে। ألا إنهم من إفكهم ليقولون ولد الله وإنهم لكاذبون
أصطفى البنات على البنين ما لكم كيف تحكمون أفلا تذكرون أم لكم سلطان مبين فأتوا بكتابكم إن كنتم صادقين وجعلوا بينه وبين الجنة نسبا ولقد علمت الجنة إنهم لمحضرون ভালোভাবে শুনে রাখো, আসলে এরা নিজেদের মন গড়া কথা বলে যে আল্লাহর সন্তান রয়েছে। এরা প্রকৃতই মিথ্যাবাদী। আল্লাহ কি পুত্র সন্তানের পরিবর্তে নিজের জন্য কন্যা সন্তানই পছন্দ করে নিয়েছেন? তোমাদের কি হয়েছে? কিভাবে তোমরা ফয়সালা করছো? তোমাদের কি হুঁশ হবে না? অথবা তোমাদের কাছে কি তোমাদের এসব কথাবার্তার সপক্ষে কোনো সুস্পষ্ট সনদ আছে? থাকলে উপস্থাপন করো তোমাদের সেই কিতাব, যদি তোমরা সত্যবাদী হও। এই লোকেরা আল্লাহ ও ফেরেশতাদের মধ্যে আত্মীয় সম্পর্ক পাতিয়ে দিয়েছে, অথচ ফেরেশতারা ভালোভাবে জানেন যে এই লোকদেরকে অপরাধী হিসেবে উপস্থাপন করা হবে। সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন فإنكم وما تعبدون ما أنتم عليه بفاتنين إلا من هو صال الجحيم وما منا إلا له مقام معلوم وإنا لنحن الصافون وإنا لنحن المسبحون وإن كانوا ليقولون لو أن عندنا ذكرا من الأولين لكنا عباد الله المخلصين আর তারা বলে যে আল্লাহ সেই সব দোষ ত্রুটি থেকে সম্পূর্ণ মুক্ত ও পবিত্র যা তার খালেস বান্দারা ছাড়া অন্য লোকেরা তার প্রতি আরোপ করে। অতএব তোমরা ও তোমাদের এই উপাস্যরা আল্লাহ থেকে কাউকেও ফিরিয়ে রাখতে পারবে না। পারবে কেবল তাকে যে দোজখের জ্বলন্ত আগুনে জ্বলে ছাই হবে। আর আমাদের অবস্থা তো এই যে আমাদের প্রত্যেকেরই একটা স্থান নির্দিষ্ট রয়েছে। আমরা সারিবদ্ধ খ্যাতমতকার ও তাসবিহ পাঠকারী। এই লোকেরা তো আগে বলতো, হায় আমাদের কাছে সে জিকির যদি থাকতো যা আগেকার জাতিগুলো লাভ করেছিল, তাহলে আমরা আল্লাহর খালেস বান্দা হতাম। فكفروا به فسوف يعلمون ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين إنهم لهم المنصورون وإن جندنا لهم الغالبون فتول عنهم حتى حين وأبصرهم فسوف يبصرون أفبعذابنا يستعجلون فإذا نزل بساحتهم فساء صباح المنذرين وتول عنهم حتى حين وأبصر فسوف يبصرون سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين কিন্তু যখন সে এলো তখন তারা তাকে অস্বীকার ও অমান্য করল। এখন খুব শীঘ্রই তারা তাদের এই আচরণের ফল জানতে পারবে। আমাদের প্রেরিত বান্দাদের কাছে আমরা আগেই ওয়াদা করেছি যে নিশ্চয়ই তাদেরকে সাহায্য করা হবে, আর আমাদের সৈন্যরাই বিজয়ী হয়ে থাকবে। অতএব হে নবী, কিছু সময় পর্যন্ত তাদেরকে তাদের অবস্থার উপর ছেড়ে দাও, আর দেখতে থাকো, শীঘ্রই তারা নিজেরাই দেখতে পাবে। আমাদের আযাব পাওয়ার জন্য এরা কি খুব তাড়াহুড়া করছে? তা যখন তাদের আঙিনায় নেমে আসবে তখন সেই দিনটি তাদের জন্য খুবই খারাপ হবে, যাদেরকে সতর্ক করে দেয়া হয়েছে। অতএব এদেরকে কিছু সময়ের জন্য ছেড়ে দাও, আর দেখতে থাকো, শীঘ্রই তারা নিজেরাই দেখে নেবে। পূত পবিত্র তোমার রব ইজ্জত সম্মানের মালিক সেই সব কথাবার্তা থেকে যা এরা বলছে।
আর সালাম প্রেরিত পুরুষদের প্রতি, এবং সমস্ত প্রশংসা রাব্বুল আলামিনের জন্যই।